দেখুন কিভাবে কারখানায় পেন্সিল তৈরি হয়। শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে পেন্সিল তৈরি করে, যা দেখার পর বিশ্বাস করতে পারবেন না। বন্ধুরা, একটি পেন্সিল তৈরি করতে প্রথমে গ্রাফাইটের পেরেকের মতো পেন্সিলের সীসার উপর কাজ করা হয় এবং সেগুলিকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়। এরপরে একটি প্রেসিং মেশিন প্রস্তুত মিশ্রণটিকে সীসার আকার দেয় এবং এটি বের করে নেয়। আসুন আপনাকে বলি যে দ্বিতীয় প্রক্রিয়ায় সীসাকে আনুমানিক 1500 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় রান্না করা হয় এবং তারপর এই সীসাটিকে ব্যাগের মধ্যে ডুবিয়ে রাখা হয়। আর যদি রঙিন পেন্সিল বানাতে হয় তাহলে মোমের মধ্যে রং মেশানো হয়। এখন এই প্রক্রিয়ার পর কাঠের মধ্যে সীসা লাগানোর পালা। আমরা আপনাকে বলি যে পেন্সিল তৈরির জন্য শুধুমাত্র সেগুলোই ব্যবহার করা হয় যা পরে কাটার দিয়ে ভালোভাবে খোসা ছাড়ানো যায়। এখন এই প্রক্রিয়ার পর এই আসনগুলিকে পেন্সিলগুলিতে রূপান্তর করার পালা আসে, যে অনেকগুলি মেশিনকে পেন্সিলগুলিতে রূপান্তর করতে ব্যবহৃত হয় এবং এখন কম্প্রেসার মেশিনে যে শীটগুলি প্রবেশ করানো হয়েছিল তা বের করে এমন একটি মেশিনে প্রবেশ করানো হয় যা এই শীটগুলিকে বিভিন্ন আকারে কেটে দেয়। এবং আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে যে নটরাজ পেন্সিলটিতে ষড়ভুজ আকৃতি ব্যবহার করা হয়, যার জন্য এই ধরনের প্রক্রিয়াটি দুবার করা হয়। এই প্রক্রিয়ার জন্য পেন্সিলটিকে কিউরিং হেড নামে একটি মেশিনে রাখা হয় এবং আমরা আপনাকে বলি যে এই মেশিনের কাজ হলো পেন্সিল আঁকা এবং এই মেশিনটি এই কাজটি খুব দ্রুত করে ফেলে। হ্যাঁ, এই মেশিনে পেন্সিলগুলি একের পর এক খুব দ্রুত যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে সেগুলি বেরিয়ে আসে এবং সেই কারণেই এই মেশিনটি পেন্সিলগুলি আঁকার জন্য ব্যবহৃত হয় এবং অনেক জায়গায় এই পেন্সিলগুলি শ্রমিকদেরও দেওয়া হয়। তারপর আঁকা হয় এবং তারপর পেন্সিল পেইন্ট শুকানোর আগেই স্ট্যাম্পটি পেন্সিলের উপর প্রয়োগ করা হয়। এবং আমরা আপনাকে বলি যে এই পেন্সিলগুলিতে স্ট্যাম্প লাগানোও একটি খুব সূক্ষ্ম কাজ। সেজন্য এই কাজটি শ্রমিকরা করে না, বরং এক ধরনের স্মার্ট মেশিন ব্যবহার করা হয় যা পেন্সিলের উপর খুব স্মার্ট এবং দ্রুত স্ট্যাম্প লাগিয়ে দেয়। এবং অনেক কারখানা এই মেশিনগুলি ব্যবহার করে কারণ তাদের পরিচালনার খরচও খুব কম, যদিও পেন্সিলটি এখন সম্পূর্ণরূপে প্রস্তুত। আপনি নিশ্চয়ই অনেকবার দেখেছেন যে অনেক ধরনের পেন্সিলের গায়ে রাবার থাকে যা তাদের তৈরি করার কাজ আরও বাড়িয়ে দেয়। তাই রাবার তৈরি করতে প্রথমে রাবার গরম করার যন্ত্রে রাখতে হয় এবং আপনাদের তথ্যের জন্য বলি এই মেশিনে পুরানো জীর্ণ রাবারও রাখা হয়, যার ফলে পুরনো জীর্ণ রাবারও নতুন হয়ে যায় এবং এই রাবারকে শক্ত করার জন্য এতে সালফারও মেশানো হয় এবং এই প্রক্রিয়াটিকে কিছুটা গতিশীল করতে এতে অনেক ধরনের অনুঘটক যুক্ত করা হয় যা এই প্রক্রিয়াটিকে যথেষ্ট গতি দেয়। তারপর তাতে রং ও তেলও যোগ করা হয় এবং এই তেলের কারণে রাবার পেন্সিলে লেখা অক্ষর মুছে ফেলার ক্ষমতা পায়। তারপর এই শক্ত হয়ে যাওয়া রাবারটিকে মেশিন দিয়ে কাটা হয়। তারপর শ্রমিকরা এই রাবারটিকে বাষ্প উত্তপ্ত চুলায় রেখে দিয়ে তা এই মেশিনে খুব গরম করে ফেলে, তাই ঠান্ডা করার জন্য পানিতে রাখা হয়। তারপর এই বড় রাবারের স্তরগুলিকে একটি মেশিনের মাধ্যমে পাতলা টিউবগুলিতে কেটে ফেলা হয় এবং তারপর একটি মেশিন পেন্সিলের উপর অ্যালুমিনিয়ামের হোল্ডার রাখে এবং একই দিকে এই হোল্ডারগুলিতে রাবার দেওয়ার কাজ করে পেন্সিলগুলি সম্পূর্ণ প্রস্তুত, যা একটি বাক্সে প্যাক করে বাজারে পাঠানো হয়। আপনি এখন পর্যন্ত ভিডিওটি দেখেছেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।